পুরো পৃথিবী রহস্যে ঘেরা। ঠিক এমন একটি বিস্ময়কর ঘটনা প্রতিনিয়তই ঘটে যায় একটি গ্রামে। এই ঘটনাটি যে আমাকে লিখে পাঠিয়েছে সে তার নাম প্রকাশে অনিচ্ছুক। চলুন শুরু করা যাক এই রহস্যময় ভৌতিক ঘটনাটা। গ্রামের নাম শিমুলতলি। ছোট্ট একটা গ্রাম, চারপাশে খালবিল আর দক্ষিণ পাশে পুরনো একটা বাঁশঝাড়, যেটাকে সবাই তালতলার বাঁশঝাড় নামে চিনত। বয়স্করা বলতো ওখানে কেউ রাতে গেলে আর ফিরে আসে না। আমি তখন ক্লাস 9-এ পড়ি। একদিন রাতে বন্ধুরা বাজি ধরলাম কে ওখানে গিয়ে 5 মিনিট দাঁড়াতে পারে। সবাই পিছিয়ে গেল, কিন্তু আমি বললাম আমি যাব। রাত তখন প্রায় 10:30 বাজে। হাতে একটা টর্চ লাইট, বুকের ভেতর কেমন যেন অদ্ভুত ধক ধক শুরু হয়ে গেল। বাঁশঝাড়ের কাছে গিয়ে দেখি চারিদিকে নিস্তব্ধ, বিন্দু মাত্র বাতাস নেই, কিন্তু বাঁশের মাথাগুলো যেন হালকা নড়ছে, কেউ যেন আলতো করে দোলাচ্ছে। আমি টর্চটা জ্বালিয়ে সামনে ফেলতেই দেখলাম একটা সাদা কাপড়ে ঢাকা কিছু একটা নিচু হয়ে বসে আছে। টর্চের আলো তার গায়ে পড়তে কাপড়টা যেন হঠাৎ উড়ে গেল। আমি শুধু শুনলাম একটা ফিসফিস আওয়াজ, এই জায়গাটা আমার। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু পা যেন কোনোভাবেই নড়ল না। একটা ঠান্ডা বাতাস আমার গলা দিয়ে ভেতরে ঢুকে গেল। চোখ বন্ধ করলাম। তারপরে হঠাৎ কানে এলো আজানের শব্দ মসজিদের দিক থেকে। চোখ খুলে দেখি আমি গ্রামের মোড়ে বসে আছি। পাশে ইমাম সাহেব দাঁড়িয়ে আছে আর বললেন, তোমার ভাগ্য ভালো বাবা, আজান না হলে হয়তো তুই আর ফিরে আসতে পারতি না। সেদিনের পর থেকে তালতলার বাঁশঝাড়ে আর কেউ বাজি ধরতে যায় না। ওই জায়গায় রাতে গেলে আজও নাকি বাতাসে সেই ফিসফিস আওয়াজ ভেসে আসে। এই জায়গাটা আমার।